ওই মানবতা বিরোধী গণহত্যাকারী নেতানিয়াহুর ইসরায়েলি রাষ্ট্র ওই মধ্যপ্রাচ্যের বিস্ফোরক হিসাবে বছরের পর বছর জুড়ে যুগের পর যুগ ধারাবাহিকভাবে ফিলিস্তিন এবং বাইতুল আকসাকে নিয়ে একের পর এক চক্রান্ত ষড়যন্ত্র এবং সন্ত্রাস সৃষ্টি করে চলেছে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আজকে পাখির মতো গুলি করেই শুধু মানুষ হত্যা নয়, আকাশের উপর থেকে শক্তিশালী বোমা নিক্ষেপ করে মানুষগুলোকে ছিন্ন ভিন্ন করে দেওয়া হচ্ছে। তারা ওই কুণ্ডলীর সাথে আকাশে ছড়িয়ে পড়ছে, তারা যেন জান্নাতের দিকে ছুটে যাচ্ছে। প্রিয় বন্ধুরা আমার, আজকে গোটা বিশ্ব যেভাবে নির্মম, নির্দয়, নৃশংস গণহত্যাকে আজকে যেভাবে থামানোর দরকার ছিল, গোটা পৃথিবীর মানুষগুলো যেভাবে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলি রাষ্ট্রকে সেক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। মানবতার ফেরিওয়ালা জাতিসংঘ নিশ্চিত ভূমিকা পালন করছে। ওই ওআইসি, ওই তথাকথিত ইসলামী রাষ্ট্রগুলোর একটি সমন্বয় যে কমিটি ওআইসি, তারা প্রকৃত অর্থে ওই সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীকে তাদের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাওয়ার লাইসেন্স দিয়েছে। কিসের অপেক্ষায় তারা রয়েছে? তাদের দায়িত্ব কি? আজকে পৃথিবীর ইসলামী রাষ্ট্রের প্রধান যারা রয়েছেন, মুসলিম রাষ্ট্রপ্রধান যারা রয়েছেন, আমরা বিশ্বের সাথে লক্ষ্য করছি মুসলিম রাষ্ট্রপ্রধানগুলো ঐক্যবদ্ধভাবে 200 কোটি মুসলিমকে আগামী দিনে ওই ইসরায়েলি বাহিনীর দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য যেভাবে ঐক্যবদ্ধ কর্মসূচি নিয়ে মাঠে নেওয়ার কথা ছিল, আজকে মুসলিম উম্মার প্রতিদিন ব্যর্থতার পরিচয় দিয়েছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে বিশ্ব মোড়লদের ইশারার বাইরে, ইঙ্গিতের বাইরে, সিদ্ধান্তের বাইরে তারা কোনো কিছু করতে পারবেন না। 200 কোটি মুসলিম উম্মার দায়িত্বে যে সমস্ত মুসলিম রাষ্ট্রগুলো রয়েছেন, আমরা পরিষ্কার করে বলতে চাই, আজকে ফিলিস্তিনকে নিশ্চিহ্ন করার, বাইতুল মুকাদ্দাসকে দখল করে নেওয়ার যে ষড়যন্ত্রের ধারাবাহিকতায় ইসরায়েলি বাহিনী নৃশংস হত্যাকাণ্ড, গণহত্যা পরিচালনা করছে, যদি আজকে তার থামাতে ব্যর্থ হন, তাহলে প্রস্তুত থাকুন, দেশে দেশে বিক্ষোভ তৈরি হবে, আন্দোলন তৈরি হবে, সংগ্রাম তৈরি হবে। কোন মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ক্ষমতায় থাকতে পারবেন না।